অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে ওই সব শব্দ যেটা দ্বারা নাউন বা প্রোনাউনের পাঁচটি জিনিসকে বোঝায়, যে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এবং সংখ্যা। তাহলে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, অবস্থা, সংখ্যা এই পাঁচটি জিনিসকে বোঝায় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ সাধারণত কিসের কাজ করে? যে একটা নাউনের দোষ, গুণ, অবস্থা এবং পরিমাপের কাজ করে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি নাউন প্লাস নাউন থাকে, যেমন এইখানে আছে হোয়াইট বোর্ড, হোয়াইট হচ্ছে সাদা, সেও একটা নাউন। বোর্ড হচ্ছে এই যে বোর্ড দেখতে পাচ্ছ, এটা একটা নাউন। ইংলিশ, সে একটা নিজে একটা নাউন। আবার টিচার মানে শিক্ষক, সেও একটা নাউন। কলেজ, সে নিজে একটা নাউন। গার্লস, সে নিজে একটা নাউন। এখন পাশাপাশি যদি দুইটা নাউন থাকে, সেই ক্ষেত্রে কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ সেটা তোমাকে এক দেখায় বলতে হবে। যে যে আমরা এখানে লিখছি যে নাউন প্লাস নাউন সমান সমান কোনটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে আমরা যদি প্রথম কোশ্চেনটাকে খেয়াল করি, যে শি ইজ এ সিটি গার্ল, সে হচ্ছে একজন শহরের মেয়ে। এখন এইখানে দেখো যে আর্টিকেলের পরে, আমরা জানি যে আর্টিকেল বা প্রিপোজিশনের পরে যদি একটি শব্দ থাকে সেটা হয় হচ্ছে নাউন, কিন্তু এখানে তো দুটি শব্দ আছে। সিটি, এই সিটিটা হচ্ছে এখানে কি আছে, যে হচ্ছে সিটি নাউন, গালো নাউন। তাহলে আসলে এখানে মূলত অ্যাডজেক্টিভ আমাদের খুঁজে বের করতে হবে যে অ্যাডজেক্টিভ আসলে কোনটা। তাহলে দেখো যে এই শেষে যে শব্দটা থাকবে, এই শেষের এটা সবসময় নাউনই হবে। কি হবে? যে শেষের নাউনটা নাউনই হবে। আর নাউনকে বিশেষিত করে কে? নাউনকে বিশেষিত করে হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে যে ওয়ার্ড দ্বারা নাউনকে বিশেষিত করা হয় তাকেই হচ্ছে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে শহর, শহর হচ্ছে এখানে নাউন হইলেও কিন্তু এখানে অ্যাডজেক্টিভের দায়িত্ব পালন। সিটি কিন্তু এখানে তোমার অ্যাডজেক্টিভের দায়িত্ব পালন করতেছে। আবার যদি এই লাইনটাতে খেয়াল করো যে ইট ইজ এ নোভা ফোন, ফোন সেও একটা নাউন, নোভা সেও একটা নাউন। তাহলে যদি বলা হয় যে নোভা, এই শব্দটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, যে এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ, তুমি কি বলবা? তাহলে দেখো এখানে খেয়াল করো যে এইখানে এর পরে শব্দ আছে কয়টা? এ আর্টিকেলের পরে এখানে দুইটা শব্দ আছে, এক হচ্ছে নোভা প্লাস হচ্ছে ফোন, এইখানে দুইটাই নাউন। তাহলে শেষে যে নাউন থাকবে সেটা হচ্ছে মেন নাউন, প্রধান নাউন। আর এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি সেটা? অ্যাডজেক্টিভ। তাহলে এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটি কি তোমাদের ক্লিয়ার হয়েছে? যে পাশাপাশি যদি দুইটি নাউন থাকে, তোমাকে মনে রাখতে হবে যে পাশাপাশি যদি দুইটি নাউন থাকে তাহলে হচ্ছে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউনই থাকবে। তাহলে তুমি এইখানে একটু খেয়াল করে দেখো যে এইখানে পাশাপাশি দুইটা নাউন ছিল। তাহলে এই প্রথম নাউন, এই সবগুলা কি হবে? সবগুলা বলো তো কি হবে? সবগুলা হবে অ্যাডজেক্টিভ। আর এই পরের গুলা হবে কি? নাউন। তাহলে এখন তুমি খুব সহজেই ধরতে পারবে যে পাশাপাশি যদি দুইটি নাউন থাকে, প্রথম নাউনটা হবে অ্যাডজেক্টিভ আর শেষের নাউনটা কি হবে? শেষের নাউনটা হবে নাউনই, মানে মেন নাউনের দায়িত্বই সে পালন করবে। তাহলে এই ক্লাস দেখে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো।